শিব পার্বতীর মিলন দেখে ফেলার অপরাধে কি ভয়ঙ্কর শাস্তি হয়েছিল রাজা দিলীপ ও তার পুত্রের। কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভের পর মনে শান্তি আনার জন্য ব্যাসদেবের পরামর্শে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করেন। সেই যজ্ঞের ঘোড়া পৃথিবী পরিভ্রমণে বের হলে ঘোড়াকে রক্ষা করতে সৈন্যদল সহ অর্জুন সঙ্গে যান। ঘুরতে ঘুরতে যজ্ঞের ঘোড়া প্রমীলার দেশে এসে উপস্থিত হয় এবং প্রমীলার আদেশে তার নারী বাহিনী ঘোড়াটিকে আটক করে। সেই অদ্ভুত রাজ্যে এসে অর্জুন ভীষণ বিস্মিত এবং ভীত হন, কারণ সেই রাজ্যে কোনো পুরুষ নেই, সকলেই নারী। আর এই নারীরা সকলেই ভীষণ শক্তিশালী এবং যুদ্ধে পটু। অর্জুন তখন তাদের সঙ্গে যুদ্ধ না করে সরাসরি তাদের নেত্রী প্রমীলার সঙ্গে দেখা করে সমস্ত বৃত্তান্ত জানতে চান। তখন প্রমীলা অর্জুনকে জানান যে সে রাজ্যে কোনো পুরুষ নেই, সকলেই নারী। দৈবাৎ যদি কোনো পুরুষ সেদেশে জন্মায় তাহলে 12 বছর পরে সে মারা যায়, কিন্তু কিভাবে হলো এমনটা? প্রমীলা সেই কারণ ব্যক্ত করেন অর্জুনের কাছে। প্রমীলার পিতা রাজা দিলীপ একবার পুত্রকে সঙ্গে নিয়ে সসৈন্যে মৃগয়া করতে অরণ্যে গেছিলেন, কিন্তু সেদিন সেই অরণ্যে শিব পার্বতী একান্তে সময় কাটাচ্ছিলেন। কিন্তু সেই সময় রাজা দিলীপ তার সৈন্য সামন্ত নিয়ে বনে উপস্থিত হলে শিব পার্বতীর মিলনে বিঘ্ন ঘটে। শান্ত নির্জন বনে হঠাৎ রাজাকে সসৈন্যে দেখে দেবী পার্বতী লজ্জা পান এবং মিলনে বিঘ্ন ঘটায় প্রচণ্ড রেগে যান। ক্রুদ্ধ হয়ে দেবী পার্বতী অভিশাপ দেন রাজাকে। তিনি বলেন সৈন্যদল সহ রাজা দিলীপ এবং তার পুত্র প্রমীলা নারীতে পরিণত হবেন। দেবী পার্বতীর সেই অভিশাপের ফলে রাজা দিলীপ তার পুত্র প্রমীলা সহ সমস্ত সৈন্যদল রমণী হয়ে যান। তবে নারী হলেও দেবী পার্বতীর আশীর্বাদে তাঁরা ছিলেন সদা যৌবনবতী, সুন্দরী এবং অত্যন্ত বলবান। যুদ্ধে তাঁরা এতটাই দক্ষ ছিলেন যে দেবতারা পর্যন্ত তাদের হারাতে পারতেন না। তাঁরা ছিলেন ত্রিভুবন বিজয়ী।